আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে গ্লোবাল ইন্স্যুরেন্স। তো গ্লোবাল ইন্স্যুরেন্স আলোচনা করার কেন করলাম সেটা হচ্ছে যে এই ইন্ডিকেটরটা আমরা দেখি, এখানে দুইটা লাইন আছে। একটা হলো ব্লু মোটা, এটা হলো ডিএসি এক্স, এটা ডাউনে আছে। আর এটা হলো ব্ল্যাক, এটা ক্রস আপ করে উপর দিকে চলে গেছে। এটা হলো গ্লোবাল ইন্স্যুরেন্স, অর্থাৎ গ্লোবাল ইন্স্যুরেন্সের ট্রেন্ড, গতিপথ মার্কেটের গতিপথের বিপরীত দিকে। এটা ইন্ডিকেটরের নাম হচ্ছে রিলেটিভ পারফরমেন্স। তাহলে আমরা যদি নতুন করে কোনো স্টকে এন্ট্রি দিতে চাই, ট্রেড করতে চাই, তাহলে আমার মনে হয় যে এই রকম চার্ট দেখে এন্ট্রি দেওয়াটা ভালো, যেগুলা যেগুলো কেবলমাত্র মার্কেটের বিপরীতে আছে। কারণ আমাদের মার্কেট ডাউনে আছে। এই অবস্থায় মার্কেটের বিপরীতে যারা কার্যকর আছে শুধুমাত্র সেইগুলাতেই ট্রেড করাটা মনে হয় ভালো হইতে পারে। এই একটা কারণে গ্লোবাল ইন্স্যুরেন্স আমরা সিলেক্ট করেছি। আরেকটা কারণ হইল যে এইখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল ইন্স্যুরেন্সটা আমাদের এখানে একটা চ্যানেল আছে। চ্যানেলের সেন্ট্রাল লাইনকে ভেঙে উপরের দিকে গেছে। তাহলে এর আগে অনেক এপিসোডে আমরা বলেছি যে সেন্টার লাইন যারা ভাঙবে তাদের একটা ট্রেন্ডের শক্তি আছে উপরে যাওয়ার। এটা রাফলি আমাদের ইন্ডিকেট করে, ইট গিভ অ্যান আইডিয়া, একটা ধারণা দেয় যে হ্যাঁ, এইটা এই ট্রেন্ডের মধ্যে একটা শক্তি আছে, ইউ ক্যান ট্রেড। এইটুক আমরা জানতে পারলাম। তাহলে গ্লোবাল ইন্স্যুরেন্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 31 টাকা 10 পয়সা, এটা দুইটা ইস্যু দেখলাম। একটা হলো মার্কেটের বিপরীতে মুভমেন্টে আছে, এক ভালো, আরেকটা হলো সেন্ট্রাল লাইনকে অতিক্রম করেছে। এই দুইটার জন্য আপাতত তো এখন মোটামুটি ভাবে আমরা এবিসি করলে পরে দেখা যায় যে আমাদের 33 টাকা হ্যাঁ 33 টাকা 10 পয়সা পর্যন্ত আসে। কিন্তু ইনফ্যাক্ট যে এখানে আগের একটা ইয়া ছিল, এবিসি একটা মুভমেন্ট ছিল, নানাভাবে আমরা বলেছি। আচ্ছা, আগে এটা দেখি যে এ বি সি, তাহলে এর আগে আমরা বলেছি নানা জায়গায় যে আপট্রেন্ড যখন এ বি সি হবে, থ্রি ওয়েভ স্ট্রাকচার হবে, তো ভবিষ্যৎ ভালো না। এটার ভবিষ্যৎ ভালো হয় নাই। তাহলে আমরা মূল আলোচনায় আসি যে এ বি সির যে টপটা আছে প্রায় 35 টাকা, এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, বা ইনিশিয়াল একটা টার্গেট আমরা অ্যাচিভ করতে নিতে পারি। এবং আমাদের টার্গেট যেহেতু এটা বুলিশ, তাহলে বুলিশ আমরা দ্বিতীয় ধাপে যে চ্যানেলের টপ লাইনটা আছে, এই টপ লাইনটা একসময় ভাঙতে হবে। টপ লাইনটা ভাঙলে আমরা এখানে 44, 45 ইত্যাদি এক্স্যাক্টলি আমরা কত, যখন এই রেজিস্ট্যান্স ওয়েভ 3 35 টাকা লেভেলটাকে অতিক্রম করে যাবে, সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি লেভেলের টার্গেট টার্গেট ইয়েস মোর দেন 45, 45-এর বেশি রাখতে পারি। তাহলে 45-এর বেশি কখন রাখতে পারবো? কয়টা? ইনফ্যাক্ট এই টপটা 35 টাকার, এই টপটা আমাদের ভালো করে দেখতে হবে যে টপটা এক। আর 2 নাম্বার বলেছি যে আপার চ্যানেলটা, যেমনটা আমরা এখন একটু সাহসী হতে পারি যে সেন্টার লাইনটা ব্রেক করেছে, যখন চ্যানেলের টপ লাইনটাকে ব্রেক করবে আরও সাহস পাবো। তখন আমাদের
টার্গেট মোর দেন 45 টাকা পর্যন্ত, বা 45 রাখলাম, 45 টাকা পর্যন্ত আমাদের সেকেন্ডারি টার্গেট রাখতে পারি আন্ডার সাম কন্ডিশনস অফ ব্রেকআউটস। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।